হাউ টু কনফিগারেশন ডিএইচসিপি সার্ভার অন সিসকো রাউটার। তো আজকে ভিডিওতে আমি বলবো যে সিসকো রাউটারের মধ্যে ডিএইচসিপি সার্ভার কিভাবে কনফিগার করা যায়, সম্পূর্ণটাই দেখাবো। তো প্রথমেই বলে রাখি ডিএইচসিপি সার্ভারটা আমাদের কী কাজে লাগে। তো ডিএইচসিপির পুরো কথাটা হলো ডিএইচসিপি স্ট্যান্ড ফর ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। তো ডিএইচসিপিটা অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করার জন্য ডিএইচসিপি সার্ভার ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ দেখা গেল একটা কোম্পানিতে 200-300 কম্পিউটার আছে, তো সেই কম্পিউটারগুলোকে যদি আইপি অ্যাসাইন করতে হয়, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকে তারা প্রত্যেকটি কম্পিউটারে গিয়ে যদি ম্যানুয়ালিভাবে আইপি কনফিগারেশন করে, সেটা একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। যদি ডিএইচসিপি সার্ভার থাকে তাহলে সেই কম্পিউটারগুলো ডিএইচসিপি সার্ভারকে রিকোয়েস্ট করবে আইপির জন্য, তারপরে সেই সার্ভারটা অটোমেটিক্যালি আইপি তাকে প্রোভাইড করবে। যেমন এই কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা এই রাউটারকে অটোমেটিক্যালি মানে কি বলবো, কম্পিউটারটা এই রাউটারকে রিকোয়েস্ট করবে ডিএইচসিপি থ্রু আইপি পাওয়ার জন্য। এই রাউটারে যদি ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করা থাকে তাহলে এই কম্পিউটারটা আইপি পেয়ে যাবে, তারপরে এ কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তো আমি এই কম্পিউটারটা দেখিয়ে দিচ্ছি, এই কম্পিউটারটা লগ ইন করে যে এটা এখন কি অবস্থা আছে। তো ভিডিওটা পুরো দেখলে তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে, আমি সম্পূর্ণটাই বলবো। তো এখানে কিন্তু এটা লগ ইন হচ্ছে, লগ ইন হওয়ার পরে এটা কম্পিউটারটা কিন্তু খুলে গেল, এই কম্পিউটারটা খুলে গেছে। এবার আমি দেখাচ্ছি এই কম্পিউটারে এখন আইপি আছে কি নেই সেটা আগে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আইপি কনফিগ করে দিলাম। এখানে কিন্তু 169.254.187 এটা একটা আপিপা আইপি, ঠিক আছে, এটা কোনো ভ্যালিড আইপি না, ঠিক আছে। আচ্ছা আমি দেখি এই কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি কিনা, আমি একটু দেখি। তো এখানে আমি লিখলাম google.com। তো বর্তমানে এখানে কিন্তু কোনো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে না এই কম্পিউটারটা, দিস ইজ নো ইন্টারনেট কানেকশন। তো এখানে আমি একটা সিম্পল ডায়াগ্রাম নিয়েছি, এখানে দুই পাশে দুটো কম্পিউটার আছে, এটা হচ্ছে একটা কোর সুইচের সাথে রাউটার কানেক্ট আছে, FA0/0 এই পোর্টটা কানেক্টেড আছে কোর সুইচের সাথে, FA0/1 এই পোর্টটা কানেক্টেড আছে বিএসএনএল এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে। তো রাউটারটা আমি অন করছি, ঠিক আছে, রাউটারটা অন করছি, রাউটারটা ফ্রেশ রাউটার, এই রাউটারে কোনো কনফিগারেশন নেই। তো ডিএইচসিপি সার্ভার কনফিগার কীভাবে করে আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে আমাদেরকে এই পোর্ট দুটোতে আইপি দেওয়া নেই, যেহেতু বললাম এটা একটা ফ্রেশ রাউটার, তো আমি তাড়াতাড়ি করে আইপিটা দিয়ে দিচ্ছি। রাউটারটা কিন্তু বুট হচ্ছে, একটুখানি অপেক্ষা করতে হবে। এখানে আমি নো করে দিলাম। এটা হচ্ছে রাউটারের কনসোল, সিএলআই মোডে, মানে এটা তো সিসকোর রাউটার, এখানে কনসোল দিয়েই কাজ করা হয় কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে এনাবেল করে দিচ্ছি কনফিগারেশন টার্মিনাল, হোস্ট নেম বিএসএনএল গেটওয়ে 1, হোস্ট নেম চেঞ্জ করে দিলাম। তো কনফিগার টার্মিনালে আছি। তো আমি এখন কি করব, আমি ইন্টারফেসে আইপিটা দিইনি, ইন্টারফেস FA0/0। আপনারা যদি এই ইন্টারফেসে আইপি না দিয়ে থাকেন তো আইপি কীভাবে ইন্টারফেসে দিতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে। আইপি অ্যাড্রেস আমি এই সিরিজের 10 সিরিজের একটা আইপি দিচ্ছি, 10.10.10.1 255.255.250.0 নো শাটডাউন, ঠিক আছে, এক্সিট করে দিলাম। ইন্টারফেস FA0/1। আমরা আইএসপির দিকে ইন্টারফেসটা কনফিগার করছি, আইপি অ্যাড্রেস ডিএইচসিপি। তো আমার আইএসপি ডিএইচসিপি মোডে আমাকে কানেকশান দিয়েছে, তো সেই জন্য আমি ডিএইচসিপি মোড চালিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে কনফিগার, এখান থেকে আমরা আইপিগুলো কনফিগারেশন হয়েছে কিনা সেগুলো চেক করার জন্য আমরা একটা কমান্ড চালাবো, শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো এইটা চালানোর পরে এখানে কিন্তু FA0/0 এই 10 এই আইপিটা অ্যাসাইন হয়েছে। তো FA0/1 পোর্টে কিন্তু কোনো আইপি অ্যাসাইন হয়নি, তো আমরা নো শাটডাউন কমান্ড দিতে ভুলে গেছি। কনফিগার টার্মিনালে যাব, গিয়ে ইন্টারফেস FA0/1 নো শাটডাউন,
ঠিক আছে, নো শাটডাউন দিলাম। এবার আমরা কি করব, শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো এখনো পর্যন্ত আইপিটা পাইনি। শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই যে আমার আইপিটা কিন্তু পেয়ে গেছে 192.168.17.160, ঠিক আছে। এবার আমরা কিন্তু ডিএইচসিপি সার্ভার কনফিগার করা স্টার্ট করছি। তো প্রথমেই বলে রাখি, এখানে এই রাউটারের এই ইন্টারফেসের গেটওয়েটা কত, 10.10.10.1। তো আমরা এই 1 থেকে 10 অবধি আইপিটা রিজার্ভ করে রাখবো, ঠিক আছে। অর্থাৎ এই কম্পিউটার যদি রিকোয়েস্ট করে আইপির জন্য, এ আইপি পাবে 10.10.10.11 থেকে আইপি পাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা 10টা আইপি রিজার্ভ করে রাখছি, কারণ যদি কোনো দিনে আমাদের নেটওয়ার্কে কোনো সার্ভার থাকে, সেক্ষেত্রে সেই আইপিটা সার্ভারে অ্যাসাইন করার জন্য, ঠিক আছে। সার্ভারে কোনো সময় ডিএসসিপি আইপি অ্যাসাইন করা হয় না, ওখানে স্ট্যাটিক আইপি অ্যাসাইন করা হয়। তো বর্তমানে প্রথমে কি করব, কনফিগার টার্মিনাল দিচ্ছি, আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস 10.10.10.2 থেকে 10.10.10.10 পর্যন্ত আমি এটা রিজার্ভ করে দিলাম, ঠিক আছে। এরপরে কি হবে, আমি একটা পুল ক্রিয়েট করবো এবার ডিএইচসিপির জন্য, ঠিক আছে। আইপি ডিএইচসিপি পুল, আমি আমার নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম দেবেন, ঠিক আছে। একটা পুল বানালাম, এন্টার করলাম। এবার কি হলো, এবার আমরা নেটওয়ার্কটা ডিফাইন করব। নেটওয়ার্কটা কত, 10.10.10. ভুল হয়ে গেছে, 10.10.10.0 255.255.255.0, ঠিক আছে। এবার আমরা ডিফল্ট রাউটার মেনশন করতে হবে। ডিফল্ট রাউটার আমাদের কি, 10.10.10.1, এন্টার। ডিএনএস সার্ভার, আমরা গুগলের একটা পাবলিক ডিএনএস সার্ভার দিয়ে দিচ্ছি 8.8.8.8। তো আমাদের কিন্তু ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করা শেষ। তো এবার আমরা পিসিতে দেখি যে ডিএইচসিপি সার্ভার পেয়েছি নাই। তো অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাদের ডিএইচসিপি পেয়ে গেছে, এই কম্পিউটার ডিএইচসিপি এনেবল হয়ে গেছে। তো আমি সিএমডিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর আইপিটা কত। সিএমডিতে যাচ্ছি, গিয়ে এখানে লিখছি আইপি কনফিগ, ঠিক আছে। এই দেখুন 10.10.10.11 থেকে আইপি পেয়েছে। ডিফল্ট গেটওয়ে এত, 10.10.1 আর 10.10.11 সাবনেট মাস্ক এত, ঠিক আছে। তো এই কম্পিউটারটা কিন্তু আইপি পেয়ে গেছে, এই কম্পিউটারটা কিন্তু আইপি গেছে। একইভাবে আমি এই কম্পিউটারটা চালু করছি, ভিপিসি মেশিনটা চালু করছি, দেখি স্টার্ট করছি, দেখি এ আইপি পাই কিনা। তো এখানে আমি একটা কমান্ড দিচ্ছি, আইপি ডিএইচসিপি, দেখি ডোরা প্রসেস, ডিএইচসিপি ডোরা প্রসেস রান হওয়ার পরে আইপি পাই কিনা দেখি। ফাইন, 10.10.10.11 এও কিন্তু আইপি পেয়ে গেছে। অর্থাৎ আমাকে ম্যানুয়ালি আর আইপি এখানে বসাতে হলো না। এই যেমন কম্পিউটারে এখানে গিয়ে ম্যানুয়ালি আমার আইপি বসাতে হলো না, অটোমেটিক্যালি কিন্তু রাউটার ডিএইচসিপি সার্ভারের থ্রু কিন্তু আমার কিন্তু আইপি অ্যাড্রেস পেয়ে গেছে, ঠিক আছে। এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন, এই টোটাল আইপিটা পেয়ে গেছে। এবার আমি একটু ইন্টারনেট চালিয়ে দেখি যে এখানে ইন্টারনেট চলছে কি না। এখানে গুগলে যাব, গুগলে গিয়ে দেখি, আগে তো চলছিল না, এখন চলছে কি না দেখি। google.com, ফাইন, খুব সুন্দর। এখানে কিন্তু গুগল ইন্টারনেট পেয়ে গেছে, এই কম্পিউটারটা ইন্টারনেট পেয়ে গেছে। আমাদের ডিএইচসিপি কনফিগারেশন একদম সঠিক। তো আমি একটা নোটপ্যাড ফাইলে রেখে দিয়েছি কোনটার পর কোনটা, এই যে আপনারা দেখে নিন কোনটার পর কোনটা কমান্ড চালাতে হবে সিসকো রাউটারে। প্রথমে স্টেপ 1, আইপি ডিএইচ কনফিগারেশন মোডে গিয়ে আইপি ডিএইচসিপি এক্সক্লুড অ্যাড্রেস যদি করতে চান, স্টার্ট আইপি এন্ড আইপি করতে হবে। তারপরে একটা পুল ক্রিয়েট করতে হবে, আইপি ডিএইচসিপি পুল, যে কোনো একটা নাম। তারপর নেটওয়ার্কটা দিতে হবে। আমাদের ক্ষেত্রে নেটওয়ার্কটা এখানে হলো 10.10.10.0 আর এখানে হবে 0, ঠিক আছে। তারপরে ডিফল্ট রাউটার দিতে হবে। ডিফল্ট রাউটারের আইপিটা কত দিতে হবে, 10.10.10.1 এটা দিতে হবে। ডিএনএস সার্ভার আমরা কি দিয়ে দেবো,
আপনার আইএসপি যদি ডিএনএস সার্ভার থাকে সেটা দেবেন, নাহলে গুগলের পাবলিক ডিএনএস সার্ভারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি একটু এখানে যাচ্ছি, সিসকো রাউটারে যাচ্ছি। রাউটারে গিয়ে আমি কন্ট্রোল জেড করছি, জেড করার পরে শো রানিং কনফিগারেশনটা ক্লিক, মানে এই কমান্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু কনফিগারেশনটা এই যে টোটাল আমাদের কনফিগারেশন, ঠিক আছে। এখন কিন্তু এই কম্পিউটারে ইন্টারনেট যে কেউ ব্রাউজ করতে পারবে, ইন্টারনেট চালু হয়ে গেছে। আমরা একটু সিসকো রাউটার দিয়ে পিং করে দেখি গুগল সার্ভারকে। 100% পিং হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি এরকম ধরনের ভিডিও বানাতে থাকি। তো এরপরে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও আসবে, কোম্পানি নেটওয়ার্ক ডিজাইন, ডায়াগ্রাম, টোটাল A to Z। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।